বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম। কি বলেন আপনারা? সকাল সকাল নাস্তা টাস্তা করে আমরা বের হয়ে গেলাম একটা সিএনজি নিয়ে। এবার চলে যাব আমরা স্টেশনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পথ যেন শেষ হচ্ছে না, মনে হচ্ছে কত দূর চলে যাচ্ছি। প্রায় 1 বছর হয়ে গেল আমি অসুস্থ বেশ কিছুদিন ধরেই, আর সেজন্যই বাবার বাড়ি যাওয়া হয় না। তা শেষমেশ বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গেল, ভাবলাম কিছুটা সময় ওইখানেই পার করে আসি। তাই ঝটপট রেডি হয়ে চলে গেলাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদেরকে আমার এক দিদিভাই বলেছিল আমাদের বাসার আশপাশের বাইরের দৃশ্যটা দেখিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে তাকে দেখানোর জন্যই আমি এই বাইরের দৃশ্যটা ক্যামেরাবন্দি করলাম, যে উনি সিলেট দেখতে চায়, সিলেটটা কীরকম সেটা জানতে চায়। যেহেতু ও দিদিভাইটা ইন্ডিয়াতে থাকে, সেজন্য তার বেশ আগ্রহ বাংলাদেশকে দেখবে এবং কীভাবে ওইটা দেখার জন্য আমাকে বলেছিল। সেজন্যই ঝটপট আমিও কিছুটা ভিডিও করে নিলাম, যাতে আমার দিদিভাইয়ের আশাটাও পূর্ণ হয়, উনি সিলেটটাকে ঘরে বসে দেখতে পারেন। সবাই বলে সিলেট দ্বিতীয় লন্ডন, তাই দ্বিতীয় লন্ডনটা কেমন সেটা দেখানোর জন্যই আজকের ভিডিও। তা বেশ ঝামেলা ছিল না, তারপর আমরা চলে আসছি। যানজটটা কম থাকায় আমরা সিলেট স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের সিলেট স্টেশন অনেক সুন্দর। তো আমরা আগে থেকেই টিকিট করে রেখেছিলাম, সেজন্য আর এখানে এসে ঝামেলা পোহাতে হয় না। আমরা আমাদের সিট নাম্বার অনুযায়ী আমরা এখন বসে পড়ব। আর বাইরে থেকে এই স্টেশনের দৃশ্যটা দেখিয়ে দিলাম। সিলেটে স্টেশনে একটু কাজ চলতেছে, সেজন্য একটু এলোমেলো আছে। কিছুক্ষণ পরেই আমাদের প্রায় 5 মিনিট পরেই আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আস্তে আস্তে স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি। তবে মনে হচ্ছে পথটা যেন কীভাবে শেষ হয় আর তাড়াতাড়ি যাব। বাচ্চারা যেহেতু নানার বাড়ি দাদার বাড়িতেই যেতে পছন্দ করে, যেহেতু আমরা বাইরে থাকি, সেজন্য দাদার বাড়িতে যেতে ওদের বেশ ভালো লাগে এবং নানা বাড়িতেও যেতে ভালো লাগে। নানা নানু বেঁচে আছে, সেজন্যই আমাদের কিছুদিন পরে হলে যাওয়া হয়। জানি না এরপর কতদিন যেতে পারবো। দিন দিন ব্যস্ততা এবং ঝামেলার শেষ নেই। ঝামেলা দিন দিন বাড়ছে, বাচ্চাদের স্কুল কলেজের পড়াশোনা বাড়ছে। সেই রকম হওয়ায় ইদানিং আমার বাসাতে যাওয়া অনেক কম হয়। তো কিছুটা সুস্থ হয়, ভাবলাম একটু ঘুরেও আসি, বেশ ভালো লাগবে। যেহেতু আবার জানুয়ারি থেকে ভর্তি, পড়াশোনা সম্ভব হয় না আবার ঘোরানোর। আর যেহেতু বেশ ঠান্ডা পড়েছে, সেজন্য আরও বের হতে মন চায় না এই ঠান্ডায়। বাইরে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে আমার বেশ ভালোই লাগছে। আমি ট্রেন জার্নি খুব পছন্দ করি, আর ট্রেনে বসে জানালার দিকে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। আর এই নদীটা তো অনেক ভালো লাগছে। এই নদীর একটা রিলস ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখানে নৌকা আর পাহাড় গাছপালা মিলে আসলে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের সিলেট। এতে কমতি নেই, কিছু কম বলার। তা আমার মোটামুটি ট্রেন জার্নিটা বেশ ভালো লাগে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার ছোটো মেয়ে সব সময় সব গাড়িতেই মোটামুটি জার্নি করতে পারে না। তবে বেশ কিছু ভালো লাগে আমার ট্রেন জার্নিটা। ওরা সিএনজিতেও বমি করে, আবার ট্রেনেও বমি করে, সেজন্য ওদের নিয়ে জার্নি করতে আমার বেশ কষ্ট হয়। যাই হোক, আমরা বাবার বাড়িতে পৌঁছে গেলাম ঝটপট। মা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, আর আমাদেরও ভীষণ খিদে লেগেছে, আর ঝটপট খেয়েও নেব। কারণ সকালে রুটি খেয়ে বের হয়েছি, এখন প্রায় 2টা বেজে গেছে, 2টা আড়াইটা হয়ে গেছে। অনেক ভর্তা ভাজি মাংস অনেক কিছু রান্না করেছেন, আর বেশ ভালোই লাগলো। সব কিছু খেয়েছি পেট ভরে, এবার রেস্ট নেওয়ার পালা। ভাবছি কিছুদিন থাকবো। যাই হোক, আমার ছোট বোন ভাপা পিঠা আমার জন্য, আমি বাসায় পৌঁছায় আমার জন্য কি বানাবে, যেহেতু আমরা শহরে থাকি, এরকম পিঠা তেমন একটা আমাদের বাসায় বানানো হয় না। তো আমার বোন ভাবতেছে যে আমি গেছি যখন, কিছু না কিছু একটা আমাকে খাওয়াবে। তো রাইস কুকারে ভাপা পিঠা বানানো যায়, সেই জন্য ঝটপট রাইস কুকারে ভাপা পিঠা বানিয়ে নিল।
তাই সেটা শেয়ার না করে পারলাম না, যেহেতু ও আমার জন্য বানাচ্ছে। আর বেশ মজাও হয়েছিল। তা আপনাদের সবার দাওয়াত রইল ভাপা পিঠা খাওয়ার জন্য। আমাদের ভাপা পিঠা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবার আমরা রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারে এত সুন্দর ভাপা পিঠা হয়, আসলে না খেলে বোঝা যায় না। এই যে ভাপা পিঠাটা হয়ে গেছে, আর অনেক বড় করে এই ভাপা পিঠাটা বানিয়েছে, একদম কেকের শেপে। খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই লেগেছে। আর আমার বোনটা যেহেতু আমার জন্য অনেক কষ্ট করে বানিয়েছে, ওকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে ভাপা পিঠা তেমন একটা বানাই না ঘরে, আমি বাইরে থেকেই খেয়ে নেই, কি আর করব, পারি না বলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।